ড্রাই কেক বা কেকের রেসিপি যখন আপনাদের সাথে শেয়ার করি তখন সব সময় আপনাদের সাথে ছোট ছোট কিছু টিপস শেয়ার করি। তার মধ্যে একটা জিনিস আমি আপনাদের সাথে সবসময় বলি, সেটা হচ্ছে তেল মিশানোর পরে আপনারা খুব বেশি মিক্সড করবেন না। আমি সবসময় যে কাজটা করি, ডিম আর চিনিটাকেই মিক্সড করে এরকম ফোমি করে নিই। এরপর তেল এবং বাটার দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো মিক্সড করি, এর থেকে বেশি না। আর এই যে লিকুইড দুধ, এটা দিয়ে মিক্সড না করাই ভালো। আজকে যেহেতু আমি ভিডিও করছিলাম, ভুলে আমি এই দুধটা দিয়ে ফেলেছি। ভুলে আমি কাজটা করেছি, তবে সবসময় আপনাদেরকে বলি লিকুইড দেওয়ার পর আপনারা মিক্সড করবেন না। তো সব কিছু দেওয়ার পর কেকও আমার হয়েছে। কেক হওয়ার পর যখন আমি নামালাম তখন দেখলাম কেকের কিছু কিছু জায়গায় ফুলা। তখনই বুঝতে পেরেছি যে এর ভেতরে এরকম ফাঁকা ফাঁকা হবে। তেল দেওয়ার পর আপনারা 30 সেকেন্ডের মতো মিক্সড করবেন। এরপরে যখন ফ্লাওয়ার দিবেন তখন আপনারা দুধটা দিবেন, তাহলে কেক বা কুকি কোনো কিছুর ভেতরে না এরকম জালিটা হবে না। অনেকে বলবেন আমরা তো সব কিছু দিয়েই মিক্স করি, আমাদের তেমন হয় না। তো সেই ব্যাপারটা ভিন্ন। আমি 20 বছর ধরে এই কাজটা করি, তারপরও আমার একটু ভুল হলে এখনও দেখা যায় কুকি বা কেক নষ্ট হয়ে যায়। বেকিং করতে যারা পছন্দ করেন, আশা করছি আজকের টিপসটা তাদের একটু হলেও উপকারে আসবে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।